প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা কিন্তু সবাই জানেন যে আর্জেন্টিনা কাজের ভিসা এরকম একটা বিষয় কিন্তু গুঞ্জন টুকটাক মাঝে সাঝে শোনা যায়, আবার বন্ধ হয়ে যায়, আবার এই গুঞ্জনটা শোনা যায়, ঠিক আছে, যে আর্জেন্টিনাতে কাজের ভিসা, ঠিক আছে, বা আর্জেন্টিনা ট্যুরিস্ট ভিসাতে যায়, তারপর কাজের ভিসা পরিবর্তন, ঠিক আছে। আর্জেন্টিনার বিষয়টা আমি বলতেছি। তো আর্জেন্টিনাতে কিন্তু আবার কিছু কিছু ফটকা দালাল, মানে দালাল বলবো না, মানে ফটকা কিছু ইউটিউবার আছে, ঠিক আছে, মানে 2-4 পয়সা কামাইবো, ইনকাম করবো, ঠিক আছে, নান টান ভিডিও দিয়া, হ্যাঁ গদি মাঝে মাঝে ভিডিও দেয় 7 দিনে সুইডেন, তারপর 3 দিনে নরওয়ে, ঠিক আছে, আবার কি বলে মানে 1 মাসের ভিতরে, মানে কোনো এজেন্সি ছাড়া, ঠিক আছে, আপনি সহজেই জানগা কানাডা, ঠিক আছে, এরকম কিছু ইউটিউবার আছে, ওদের নিজে অন্তর ইন্ডিয়াও যায়নি, অন্য দেশেই যায়নি, ঠিক আছে, হ্যাঁ ভিডিও করে আপনার কি বলে জাপান জানগাও খুব অল্প খরচে, মাত্র 2 লাখ টাকা জাপান, 50,000-এ অমুক দেশ, ঠিক আছে, কিন্তু আসলে নিজে অন্তর ইন্ডিয়ায় যায় নেই। তো দুনিয়াদের হ্যাঁ কি জ্ঞান রাখে, ওই যে কয়টা ভিউ হইব মানুষে দেখবো, এই জন্য আর কি তারা এই ভিডিওগুলা কইরা মানুষের মাঝে ভুলভাল একটা মানে বিভ্রান্তি সৃষ্টি করে। তো দর্শক, মূল কথায় যাই। আর্জেন্টিনাতে কোনো মনে করেন যে কাজের ভিসা নাই, এটা হলো সবচেয়ে বড় কথা। মানে আমাদের বাংলাদেশিদের জন্য, অন্য দেশিদের নাগরিকদের জন্য আছে কিনা জানি না, আমাদের বাংলাদেশিদের জন্য আর্জেন্টিনাতে কোনো কাজের ভিসা নাই, এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা। আর একটা বিষয় হচ্ছে যে আর্জেন্টিনা ট্যুরিস্ট ভিসায় যায়, তারপর যদি কাজের ভিসা চেঞ্জ করা যায়, তো হ্যাঁ ভাই করা যায় আমার জানা মতে। তবে হ্যাঁ, আপনি যে আর্জেন্টিনা ট্যুরিস্ট ভিসা যাবেন, কেমনে যাবেন ভাই? আর্জেন্টিনা ট্যুরিস্ট ভিসা যাইতে গেলে বেশ কয়েকটা দেশ ট্রানজিট করে যাইতে হয়, আপনি তো ওই ট্রানজিট ভিসা নাও পাইতে পারেন, ঠিক আছে। এটা খুবই একটা হ্যাজেল, ঠিক আছে, খুবই একটা মানে প্যারা, ঠিক আছে। আমি মনে করি এইদিকে আপনার মানে ট্যুরিস্ট বলেন আর কাজের ভিসার নিয়ে চিন্তা ভাবনা করাই কথাই বলেন, ঠিক আছে, আর্জেন্টিনার বিষয়ে এই চিন্তাধারা আপনার না করাই উত্তম, কারণ এটা হয় না ভাই, ঠিক আছে। এটা আসলে মানে আর্জেন্টিনা যাইতে পারবেন আপনার যদি কারিগরি ব্যাংকে টাকা থাকে, মোটামুটি কারিগরি না এইভাবেই বললাম, তো যাই হোক, ব্যাংক ব্যালেন্স যদি ভালো থাকে, ঠিক আছে, আপনার যদি মনে করেন যে ট্যুরিজম হিস্টোরি ভালো থাকে, ঠিক আছে, ট্রাভেল হিস্টোরি করে যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আপনি ট্যুরিস্ট ভিসাতে আর্জেন্টিনা ঢুকতে পারবেন। তবে আপনার অনেক হ্যাসেল পোহাইতে হইব, আর বিশেষ করে আপনার জন্য সুবিধা হয়, আপনি যদি কোনো মিডল ইস্ট কান্ট্রিতে থাকেন, তাহলে আপনার জন্য মানে আর্জেন্টিনা যাওয়াটা সুবিধা হবে। যদি আপনি যদি বাংলাদেশে থাকেন, তাহলে আপনার জন্য এটা খুবই হ্যাসেল হবে ট্যুরিস্টে আর্জেন্টিনাতে যাওয়ার জন্য, কারণ বেশ কয়েকটা দেশ আপনার ট্রানজিট করে তারপর আর্জেন্টিনাতে ঢুকতে হবে। আর যে বিষয় নিয়ে আমার কথা, মূল কথাটা হচ্ছে আর্জেন্টিনাতে কোনো কাজের ভিসা নাই। এই মানে কোনো কারো কথায় পড়ে আপনারা প্রতারিত হবেন না, কারো কোনো দালালের কথা বা কোনো মানে বুংবাং 420 ইউটিউবার আছে না কিছু, মানে বললাম না এর আগে তো বললাম, জীবনে ইন্ডিয়া যায় নাই, ঠিক আছে, বিদেশের ব্যাপারে লিকচার, এরকম ইউটিউবারও আছে। তো মনে করেন যে তাদের কথা শুনে বিভ্রান্তিতে পড়েন না ভাই, ঠিক আছে। এইসব দেশের কাজের বিষয় হয় না বাংলাদেশের জন্য। আর্জেন্টিনা বলেন, আমার এর আর একটা ভিডিও আছে আমার চ্যানেলে ব্রাজিলের, তো আর্জেন্টিনা বলেন ব্রাজিল বলেন, এগুলোর কোনো কাজের বিষয় হয় না। তো যাই করবেন ভাই বুঝে শুনে করবেন, ঠিক আছে। ওই যে আল্লাহ জাল্লো একদিকে একটা অ্যাডভার্টাইজ দেখলেন, ঠাস করে ফোন দিলেন, ভাই এই অবস্থা আমি তো যাইতে চাই, ঠিক আছে, তো এরকম কাজ কখনোই করবেন না। অবশ্যই কিন্তু যে কোনো কিছু করার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে তারপর করবেন। তবু আমি সবসময় একটা কথা মানুষকে বলে দিই, লাইফ ইউর চয়েস, ভাই আপনার জীবন আপনার মানে পছন্দ, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। তবে আমি সবসময় মানে ভিসা সংক্রান্ত তথ্যগুলো আপনাদের মাঝে সত্য তথ্যগুলো উপস্থাপন করে থাকি। বাস্তবতাও আমি সবসময় মানে উচিত কথাগুলো বলার চেষ্টা করি আর কি। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকেন, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।